আমরা এখন দাঁড়িয়ে আছি ২০২৬ সালে। আচ্ছা, মনে আছে সেই দিনগুলোর কথা, যখন চ্যাট জিপিটি নিয়ে কত হাসি ঠাট্টা হতো? আমরা ভাবতাম রোবট কি আর মানুষের সৃজনশীলতা বা আবেগের জায়গা নিতে পারবে। কিন্তু দেখুন, ভাবনাটা ভুল ছিল, মারাত্মক ভুল। যেটা একসময় সায়েন্স ফিকশন মনে হতো, সেই এআইয়ের কারণে চাকরি হারানোর ভয়টাই এখন আমাদের কঠিন বাস্তবতা। মাত্র ২টা বছর ভেবে দেখুন, এর মধ্যেই এআই নিয়ে পুরো বিশ্বের আলোচনাটাই কিভাবে বদলে গেছে। আগে প্রশ্নটা ছিল এআই কি চাকরি নিতে পারবে, আর এখন প্রশ্নটা হলো আচ্ছা, আর কতগুলো চাকরি যাবে। মানে জল্পনা থেকে বাস্তবে আসতে যে এতটা কম সময় লাগবে, এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল। এই যে এত বড় একটা পরিবর্তন, এর মূলে আছে প্রযুক্তির এক অবিশ্বাস্য লাভ। এআই কিন্তু এখন আর সাধারণ কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, এরা হয়ে উঠেছে একজন ডিজিটাল এমপ্লয়ি, যারা দিনে রাতে ২৪ ঘন্টা কাজ করে, কোনো ছুটি চায় না, কোনো ভুলও করে না। এক কথায় একদম পারফেক্ট একজন কর্মী। তো সমস্যাটা ঠিক কতটা বড়? এই একটা সংখ্যাই বোধহয় সবটা বলে দেওয়ার জন্য যথেষ্ট। ৩০ কোটি। গোল্ডম্যান স্যাক্স আর আইএমএফের অ্যানালিসিস বলছে বিশ্বজুড়ে ঠিক এই পরিমাণ ফুল টাইম চাকরি এখন সরাসরি হুমকির মুখে। এটা শুধু একটা পরিবর্তন নয়, এটা রীতিমতো একটা অর্থনৈতিক সুনামি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে হিট লিস্ট, এতে আসলে কারা আছেন, কোন কোন পেশা সবচেয়ে বেশি ঝুঁকিতে? চলুন এবার একটু গভীরে গিয়ে এর উত্তরটা খুঁজে বের করা যাক। আচ্ছা, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে বিশ্লেষণের আগে চলুন এক নজরে পুরো ছবিটা দেখে নিই। এই তালিকাটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কারা এই সংকটের একেবারে প্রথম সারিতে আছে। আর এই সংখ্যাগুলো কিন্তু শুধু কিছু ডেটা নয়, এগুলোর পেছনে জড়িয়ে আছে এক একটা ক্যারিয়ার, এক একটা মানুষের জীবন। চলুন শুরু করা যাক প্রথম জোনটা দিয়ে। আর সবচেয়ে বড় পরিহাস হলো, এই জায়গাটাকেই আমরা সবচেয়ে নিরাপদ ভাবতাম, ক্রিয়েটিভ জগৎ। একটা ধারণা ছিল যে মানুষের সৃজনশীলতাই হলো শেষ রক্ষা কবচ, কিন্তু দেখা গেল সেই দুর্গেই এআই প্রথম আঘাত এনেছে। ঝুঁকির পরিমাণটা একবার দেখুন, যে এআই মডেলগুলো এখন মানুষের মতো কণ্ঠ নকল করতে পারে, লেখা তৈরি করতে পারে, ছবি আঁকতে পারে, সেগুলো এখন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মূল কাজগুলোকেই অটোমেটিক করে ফেলেছে। ভয়েস আর্টিস্ট থেকে শুরু করে কন্টেন্ট রাইটার, এই পুরো সেক্টরের ভিতটাই আজ নড়বড়ে হয়ে গেছে। ঠিক আছে, এবার আসা যাক কর্পোরেট দুনিয়ায়। এখানে এআই অনেকটা সাইলেন্ট কিলারের মতো কাজ করছে। মানে একদম সবার অলক্ষ্যে সেই সব ছোটখাটো কিন্তু জরুরি কাজগুলো নিজের হাতে তুলে নিচ্ছে, যেগুলো এতদিন একটা অফিসকে সচল রাখত। আসলে মূল ব্যাপারটা হলো, এআই এজেন্টরা এখন ডেটা এন্ট্রি, বেসিক কাস্টমার সাপোর্ট বা হিসাব মেলানোর মতো কাজগুলো মানুষের চেয়ে অনেক বেশি গতিতে আর নির্ভুলভাবে করতে পারে। আর এর ফল, এই ধরনের পদগুলো খুব দ্রুত অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। এখন আমরা এমন একটা অদ্ভুত জিনিস দেখতে যাচ্ছি, যাকে বলা হচ্ছে বুমেরাং এফেক্ট। মানে ব্যাপারটা এমন যে কোডারদের হাতে তৈরি প্রযুক্তি এখন বুমেরাংয়ের মতো ঘুরে এসে তাদের নিজেদের পেশার ওপরেই আঘাত হানছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। প্রোগ্রামাররা গিটহাব কোপাইলটের মতো টুল বানিয়েছিল নিজেদের কাজ সহজ করার জন্য, আর এখন সেই একই টুল পুরো সফটওয়্যার আর্কিটেকচার লিখে ফেলতে পারে। এর ফলে কি হচ্ছে, বড় বড় জুনিয়র কোডারদের টিমের আর প্রয়োজনই পড়ছে না। মানে তারা এমন একটা টুল বানিয়েছে যা তাদের নিজেদেরকেই রিপ্লেস করে দিচ্ছে। আর এই যে পরিবর্তন, এটা কিন্তু শুধু টেক বা অ্যাডমিন জগতেই থেমে নেই, এটা এখন একটা পুরো দস্তুর হোয়াইট কলার ক্রাইসিস। মানে এমন সব পেশাকেও ঝুঁকির মুখে ফেলছে, যেগুলোর জন্য বিশেষ ট্রেনিং আর দক্ষতার দরকার হয়। একবার ভেবে দেখুন, এআই এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জন্য পুরো একটা হলিডে প্ল্যান করে দিতে পারে, বাজারের কঠিন সব ট্রেন্ড বিশ্লেষণ করতে পারে, আবার বড় বড় আইনি ডকুমেন্টও এক মুহূর্তে ছোট করে ফেলতে পারে। এর ফলে এই ফিল্ডগুলোতে যারা নতুন করে ক্যারিয়ার শুরু করতে চায়, তাদের পথটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। চলুন এবার এই সব কিছুর পেছনের আসল কারণটা একটু খুঁজে দেখি। কোন জিনিসটা কোম্পানিগুলোকে মানুষের বদলে অ্যালগোরিদম বেছে নিতে বাধ্য করছে? উত্তরটা লুকিয়ে আছে বিলুপ্তির অর্থনীতির কিছু কঠিন হিসাব নিকাশের মধ্যে। এর পেছনের অর্থনীতিটা কিন্তু নির্মম হলেও খুবই সোজা। একজন কর্মীর বেতনের সামান্য একটা অংশ খরচ করে কোম্পানিগুলো প্রায় দ্বিগুণ আউটপুট পাচ্ছে, তাও আবার কোনো বিরতি বা ভুল ছাড়াই। তো ব্যবসার দিক থেকে দেখলে কর্মী ছাঁটাই এখন আর কোনো অপশন নয়, এটা একটা অর্থনৈতিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এটা বোঝা খুব জরুরি যে এই যে এত বড় রূপান্তর, এটা কোনো রাগ বা বিদ্বেষ থেকে হচ্ছে না। এটা হচ্ছে আরও বেশি দক্ষতা আর মুনাফা বাড়ানোর একটা নিরন্তর চেষ্টার ফল। একদম ঠান্ডা মাথায় করা একটা ব্যবসায়িক হিসাব। এত বড় একটা হুমকির চিত্র দেখার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তাহলে এখন উপায় কি?
তবে হতাশ হওয়ার কিছু নেই। এই ঢেউয়ে টিকে থাকার জন্য কিছু কৌশল এখনও আমাদের হাতে আছে। দেখুন, টিকে থাকার জন্য মূলত 3টা মূল মন্ত্র আছে। আসল কথাটা হলো এআই এর বিরুদ্ধে লড়াই করা নয়, বরং এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আর তার সাথে সাথে সেই সব স্কিলের ওপর ফোকাস করা যা কোনো মেশিন নকল করতে পারে না, যেমন আমাদের মানবিক গুণাবলী। এই একটা উক্তি বোধহয় আজকের আলোচনার সারমর্ম। 2026 সালে টিকে থাকার জন্য সবচেয়ে দামি দক্ষতা কিন্তু কোনো ডিগ্রি বা সার্টিফিকেট নয়, বরং পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে ব্যক্তিগত প্রশ্নটার জন্য দেয়। এটা আমাদের সবার জন্যই একটা আত্মজিজ্ঞাসার মুহূর্ত। এই পরিবর্তনের জন্য আমরা কি প্রস্তুত? এই বিশ্লেষণ শেষে এখানে কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা বলা হলো, যা আজ থেকেই শুরু করা যেতে পারে। কারণ ভবিষ্যৎ কিন্তু কারোর জন্য বসে থাকে না। ভবিষ্যৎ তাদেরই হয় যারা এর জন্য নিজেদের প্রস্তুত করে।